দর্শন করে এসেছি। সেই মূর্তিখানাকে দর্শন করে এসে নদিয়ার অন্য এক নাগরিককে ডেকে ডেকে বলছে, ওরে নাগরী আমার, আজ ওই বেলি অবসান কালে ওই সুরধনী গঙ্গার কুলে গিয়ে আমি এক ভুবন ভুবন রূপের মূর্তি দর্শন করে এসেছি। আমি কেমন রূপে দেখেছি জানিস নাগরী? আমি কি হারিব গোড়া রূপ গোড়া গুণনিধি অনন্ত হরিতা কি বলছে ওই নাগরী? আমি যে রূপ দর্শন করে এসেছি মনে হয় বিধি যেন সেই রূপখানাকে তার মনের মতো করে তৈরি করেছে। আমি কি দেখলাম জানিস নাগরী? সে যে দাম দমন রুচি দর্শন আজ দূরে গেও দূরে গেল কি বলছে যে দামের দামন দমন রুচি দর্শন দূরে গেও দরপকলা। বলছে নাগরী রে, আজকে যে বিদ্যুতের আলোয় আলোকিত আমরা জগৎ সংসারকে দর্শন করি, সেই বিদ্যুতের আলো যদি কারো স্পর্শে যায় সেই ব্যক্তিটি জগতে আর বেঁচে থাকে। কিন্তু জানিস নাগরী, আজকে আমি যে গৌর রূপখানা দর্শন করেছি, আমি দেখলাম আমার সেই গোড়া চাঁদে যেন আজকে সেই বিদ্যুতের মালা তার কণ্ঠে ধারণ করেছে। ওরে নাগরী, যে রূপ আমি দর্শন করেছি এমন রূপ আর আমি কোনোদিনও দর্শন করি। সেই নদিয়ার অন্য এক নাগরী বলছে, ওরে নাগরী, তোর কি মাথা নষ্ট হয়েছে? বিদ্যুতের মালা কেউ আবার কণ্ঠে ধারণ করতে পারে? সেই গৌরপ্রিয় নাগরী বলছে, কেন পারে না? যদি সেই রূপখানা নিজেই বিদ্যুৎ হয়ে যায়, তাহলে যদি সেই বিদ্যুতের মালা কণ্ঠে ধারণ করে তার তো কোনো ক্ষতি হবে। জানিস নাগরী, আমি দেখলাম ওই রূপখানাকে যারা দর্শন করবে তাদের আর জগতে কোনো অহংকার থাকবে, অর্থাৎ দূরে গিয়েও দরপকদা তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওমা, এই জাগতিক সংসারে অহংকারে বস্তু হচ্ছে চন্দ্র। সেই চন্দ্র আমার যখন সেই গোড়া চাঁদকে দর্শন করেছে তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়েছে। আর অহংকার হয়েছিল কার? কামদেব মদনে। সেই মদন যখন আমার সেই গৌর সুন্দরকে দর্শন করেছে তার অহংকার যেন ভেঙে গেছে। তাই সেদিন সেই কামদেব ওই গোড়া চাঁদের চরণে এসে শরণ দিয়েছিল, বলেছিল, দয়াময়, তুমি আমায় কৃপা করে করুণা করে আমায় দাস মনে করে তোমার চরণে ঠাঁই দিও। কিন্তু মা, এই কলির যুগের মানুষ আমরা আমাদের হৃদয়ে অহংকারকে দূরীভূত করতে পারি। তাই আজকে সেই কলির জীবকে শিক্ষা দেওয়ার লাগে গৌরহরি নিজেই যেন সেই বিদ্যুতের মালা কণ্ঠে ধারণ করে বলছে, কলির জীব, আর কতকাল তোরা অন্ধকার জগতে পড়ে থেকে মায়ার দর্প করে অহংকারে জীবনকে পরিপূর্ণ করে দেহের অহংকার ত্যাগ করে, কলুষিতকে ত্যাগ করে ভজনার ঘরে বসে আমায় গিয়ে তোরা একবার ভজন সাধন কর। ও বাবা, এই জাগতিক জগতের মানুষ আমরা যাদের প্রতিপত্তি হয়, টাকা পয়সা হয়, যারা দেখতে একটু সুন্দর হই, তাদের আমাদের অহংকার হয়। কিন্তু শাস্ত্র বলছে, ওহে জি, তুমি কি নিয়ে এসেছো, কি দিয়ে যাবে, কিসের তো অহংকার?
শাস্ত্র বলছে যে জন্ম দিল পিতা মাতা, কেউ বা দিল না, সবটা তোর পয়ের পরের দয়া, কি আছে তোর দাম? আদব কায়দা বলার ভাষা সব অপরের ধার, গুরুর কাছে শিক্ষা দীক্ষা গল্পটা বলকা বলবি যখন যাবি শ্মশান, পরের কাদই পাবি, এই সংসারে কি আছে তবে কি বা নিয়ে যাবি? তাই বল হরি বল। কি মা, এই সংসারে কিছু আছে আমাদের? যখন মারা যাব তখনও তো পরের কাঁধকেই অবলম্বন করে আমাদেরকে চলে যেতে হবে। তো যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, অহংকার বিচূর্ণ হয়ে যাবে, এই সুন্দর দেহখানাকে কতই না ভালোবাসি, সেদিন কি করবে জানো? ও তোর সোনা রঙ ও সেদিন হবে রে ভঙ্গরে, সেদিন তোর সোনা রঙ ভঙ্গ হয়ে যাবে। ও সেদিন আকাশ যাবি ওরে কয়লা, সেদিন কয়লার ধোঁয়ায়, যেদিন ওই শ্মশানে ঘাটে নিয়ে গিয়ে সবাই হরিবল হরিবল বলে এই সুন্দর দেহখানাকে পুড়ে ছাই করে দেবে, সেদিন এই দেহখানা ওই ছাইয়ের মাধ্যমে হাওয়ায় বাতাসের সঙ্গে মিশে যাবে। সেদিন এই দেহ মাঝে আমাদের আর অহংকার করার মতো কিছু থাকবে না। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন যুদ্ধ করেছিল 18 দিন। ও বাবা, 18 দিন যুদ্ধ করেছিল কেন? কারণ দেহের 18 মুখানকে জয় করেছিল। আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে রথের যে রথটি ছিল তার নাম হচ্ছে কপিল ধ্বজা। সেই রথের মধ্যে 6টি চাকা ছিল। কেন? ষড়রিপুকে দমন করার জন্য 6টি চাকা ছিল রথে। তো বাবা, যেদিন যুদ্ধ শেষ হয়ে গেছে, অর্জুন আমার ঘরে ফিরে যাচ্ছে, আর কৃষ্ণ কি করেছিল? ওই রথ থেকে নেমে গিয়েছিল। আর সেদিন অর্জুন পিছনে ফিরে দেখছে কি যুদ্ধের সেই স্বাদের রথখানা যেন দাউ দাউ করে চলে ছাই হয়ে যাচ্ছে। সেদিন অর্জুন কৃষ্ণকে ডেকে বলেছিল, সখা, এত সুন্দর স্বাদের আমার সেই রথখানাকে সাজিয়েছি, যুদ্ধ করবো বলে যুদ্ধ করলাম, তুমি তো যুদ্ধের সময় কত ওই রথ থেকে নেমে এসেছো, কই তখন তো রথের মধ্যে আগুন লাগে। কিন্তু সখা, আজকে যখন তুমি যুদ্ধ শেষে নেমে এলে, ওই রথখানা যেন দাউ দাউ করে জ্বলে ফেটে যাচ্ছে। কেন বলো তো? সেদিন কৃষ্ণ বলেছিল, অর্জুন, আমি যখন ওই যুদ্ধকালে রথ থেকে নেমে এসেছিলাম, আমি তো আমার দেহখানাকে নামিয়ে নিয়েছি, কিন্তু আমি তো আমার ওই মনখানাকে রথের মধ্যে রেখে এসেছি। আহারে, হরি বল হরি বল। কি বলছে? আমি আমার দেহখানাকে নামিয়েছি, কিন্তু আমার মনখানাকে ওই রথের মধ্যে রেখে এসেছিলাম, তাই ওই রথে আগুন লাগেনি। কিন্তু জানো অর্জুন, শুধু তোমার এই রথেই নয়, এই জাগতিক জগৎ মাঝে ভক্তদের যে দেহ স্বরূপ রথখানায় আছে, যে রথ থেকে আমি স্বয়ং নিজে নেমে যাই, সেই রথ তো আর জগতে থাকে না। সেই রথ সেদিন নিজেই যেন আগুনে জলে পড়ে ছাই হয়ে যায়। তাই হইল। কি বলছে? যে আমি যে রথে থাকি না, সে রথ তো ভালো থাকে না, সে রথে আগুনে লেগে যায়, তাই না বাবা? এই দেহ রথ থেকে যদি কৃষ্ণ নামক
পাখিটি চলে যাবে, সেদিন কিন্তু আর এই রথখানা চলবে না, শ্মশানে নিয়ে গিয়ে আগুনে জ্বালিয়ে দেবে। ওমা, আমরা যখন রাত্রিবেলা ঘুমাই, ভগবান কিন্তু চলে যায় না। ভগবান আমাদের দেহ থেকে চলে যায়, কিন্তু আত্মাটা বাতাসের সঙ্গে মিশে থাকে, সেই বাতাসটা আমাদের ভিতরে যাওয়া আসা করে। সেটাই হচ্ছে আমাদের নিঃশ্বাস, যে নিঃশ্বাসের কারণে আমরা ঘুমের মাঝেও বেঁচে থাকি। কিন্তু যেদিন ওপারে থেকে ডাক আসে, এই নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, সেদিন এই দেহ রথখানায় আর চলে। তাই এই অহংকারে পরিপূর্ণ রথখানা সেদিন পুড়ে ছাই হয়ে যায়। তাই মহাজনে বলছে, হে ভক্তগণ, তুমি কোথায় কৃষ্ণকে খুঁজবে? মনের অহংকার ত্যাগ করে দেহ মাঝেই কৃষ্ণকে খুঁজে নাও। ভগবান কোথাও থাকে না, ভক্ত মাঝে, নিজের দেহ মাঝে ভগবান বিরাজ করে। কিন্তু না, আমরা সবাই অহংকারে পরিপূর্ণ। এই কলসিতে, দেহ স্বরূপ কলসিতে আমাদের অহংকার নামক জল দিয়ে আছে। যদি এই দেহ কলসিতে ভক্তি নামক জল পরিপূর্ণ করতে চাও, তাহলে এই অহংকার নামক জলকে আগে ঢেলে ঢেলে দিতে হবে। তারপর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলার মাধ্যমে নতুন করে এই দেহ কলসিতে আমাদেরকে নিতাই গৌর হরিবল সেই ভক্তির রস। ওমা, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে শুধু আমরাই অহংকারী নই গো। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে অহংকার করেছিল অর্জুন। যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুন কৃষ্ণকে বলছে, কৃষ্ণ, আমি শুনেছি জগতে পাপ করলে নাকি ওই গঙ্গা স্নান করলে পাপ মুক্ত হওয়া যায়। তো সখা, এই 18 দিন আমি যুদ্ধ করে অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে হত্যা করেছি, আমার অনেক পাপ হয়েছে। তো কৃষ্ণ বলছে, তো তুমি কি করতে চাও? বলছে, কেন? আমি ওই গঙ্গায় গিয়ে গঙ্গায় ডুব দিয়ে আমার পাপ মোছব। কৃষ্ণ বলছে, আহারে বৃক্ষ অর্জুন, গঙ্গার পাপ যে মোচন করে, যার চরণ থেকে গঙ্গার সৃষ্টি, ওই সরস্বতীর সৃষ্টি, যমুনার সৃষ্টি, তুমি তাকে তোমার ধারের কাছে পেয়েও ফেলে রেখে ওই গঙ্গায় চলে যাচ্ছ। তবে যাও অর্জুন, আমিও তোমায় পরীক্ষা করে দেখব। তাই সেদিন কি করেছিল মা? কৃষ্ণ অর্জুনকে পরীক্ষা করবে বলে, শিক্ষা দিবে বলে তার লীলা প্রকাশ করলেন। তিনি কি করলেন? একটি শবদেহ সৃষ্টি করলেন আর দুজনে ব্যক্তি তৈরি করলেন। তো কি করেছে মা? ওই দুই বন্ধু ওই মৃতদেহখানাকে গঙ্গার ঘাটে নিয়ে যাচ্ছে। কেন? শ্মশানে পুরাবে বলে, ওই গঙ্গার ধারে তাকে সৎকার করে দেবে। তো এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু, আমরা যে মৃত ব্যক্তিটাকে পুড়ব, আমরা তো আগুন নিয়ে আসি। তো বন্ধু, তুমি এই লাশখানাকে, এই মৃত ব্যক্তিকে নিয়ে এখানে থাকো, আমি দূরে কোথাও গিয়ে আগুন নিয়ে আসি। তো ওই বন্ধুটি বলছে, না ভাই, আমি মৃত ব্যক্তির কাছে থাকতে পারবো, আমার বুঝি ভয় করে না? চলো আমরা দুজনেই গিয়ে আগুনে নিয়ে আসি, আর এইখানে এই মৃত ব্যক্তিটি পড়ে থাকে। এমনি ভাবে দুজনে বন্ধু চলে গেল আগুন আনতে। আর এদিকে মা, একটি শৃগাল, দুটো শৃগাল আছে কেন? ওই মৃত ব্যক্তিকে ভক্ষণ করবে। আর অর্জুন আমার কি করেছে মা? ওই গঙ্গায় স্নান করবে বলে গঙ্গার ঘাটে এসে দাঁড়িয়েছে। আর যখন দাঁড়িয়েছে, তখন দূর থেকে ওই মৃত ব্যক্তিটির আর শিয়ালের কার্যকলাপ সে পরিলক্ষণ করছে। অর্জুন দেখলো ওই দুটো শৃগালের মধ্যে একটি শৃগাল গিয়ে ওই মৃত ব্যক্তিটাকে পা থেকে মাথা পর্যন্ত শুকে শুকে দেখছে, কিন্তু তাকে ভক্ষণ করছে না। তো যখন ভক্ষণ করছে না, তখন অন্য একটি শৃগাল ওই শৃগালকে বলছে, বন্ধু,
এত সুন্দর খাদ্য বস্তু সামনে পেয়েও তুমি না খেয়ে তাকে সুখে সুখে দেখছো? তোমার মতো কেউ পাগল আছে? তো তখন সেই শ্রীগাল বলেছিল, ও গো বন্ধু হে, আমি কেমন করে সেই মৃত ব্যক্তিকে ভক্ষণ করব? আমি তার মস্তক সুখে দেখলাম, ওই ব্যক্তি আমার যুগে যুগে ধরাই অহংকারে সব সময় মাথা উঁচু করে থাকতো। কোনোদিনও ওই মস্তকে দিয়ে গোবিন্দ চরণে নিজের মস্তকখানাকে নিচু করানি। কোনোদিন ওই ভক্ত সঙ্গ সাধু সঙ্গ মাঝারে গিয়ে কোন ভক্তের চরণে তারা মস্তকখানাকে নিচু করেনি। ভাই, ওই মস্তক তো আমি ভক্ষণ করিতে পারবো না বন্ধু, ওই মস্তককে আমি ভক্ষণ করতে পারবো না। তো অন্য শ্রীগাল বলছে, ও ভাই, তার হাত দুখানা কি করলো? তুমি তো তার হাত দুখানা ভক্ষণ করতে পারতে, তোমার খিদা একটু দেখতে। শ্রীগাল বলছে, বন্ধু হে, আমি যখন সুখে দেখলাম তখন দেখলাম, আমি দেখলাম ওই ব্যক্তি কোনোদিনও ওই সাদের হস্ত দুখানা দিয়ে কোন গোবিন্দের চরণ দিয়ে কোনোদিনও একটি পুষ্প অর্পণ করে বলেনি, দয়াময় হে, তোমাকে দেওয়ার মতো আমার তো কিছু নেই, তুমি দাস বলে আমার এই পুষ্পটুকু তোমার চরণে গ্রহণ করো। কোনোদিনও বলেনি, কোনোদিনও ওই দুবাহু তুলে হরিনাম কীর্তন গায়। ভাই, আমি কেমন করে ভক্ষণ করবো সেই বস্তু? শ্রীগাল বলছে, তার পদযুগল কি হলো? বলছে, বন্ধু হে, ওই পদযুগল দ্বারা কোনোদিনও সে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করতে যায়নি। শুধু তাই নয় বন্ধু, আমি দেখলাম তার ওই বদনে খানা দিয়ে সে সদা সর্বদা আমার কথা কুকথা বলেছিল। কোনোদিনও সে ওই বদনে দিয়ে কৃষ্ণ কথা বলেনি, কৃষ্ণর চরণে কোনোদিনও নিজেকে অর্পণ করে দিতে পারেনি। ভাই, ও ভাই, সে তো পাপে জরাজীর্ণ হয়ে গেছে। আমি তো জগৎ সংসারে এমনিতে পশু তুলে জন্মেছি। ভাই, জানি না গোবিন্দ কবে আমায় জন্ম দেবে। ও ভাই, আমি আবার যদি ওই পাপিষ্ঠ ব্যক্তিকে ভক্ষণ করি, আমি তো আরো পাপে জরাজীর্ণ হয়ে যাব। একটা পশু, সেও কিন্তু ভালো মন্দ বোঝে না, কিন্তু আমরা মানুষ হয়ে মনুষ্যত্বকে হারিয়ে ফেলে ভালো মন্দ হিতাহিত জ্ঞান ভুলে দিয়েছি। কিসে ভালো হবে কিসে খারাপ হবে আমরা জানি না। দেহের লোভ লালসা, নয়নের লোভ লালসাকে পরিপূর্ণ করার জন্য আমরা ভালোটার দিকেও ঝাঁপিয়ে পড়ি, কিন্তু এটা তো মানুষের ধর্ম নয়। আজকে অন্য শ্রীগাল বলছে, ভাই, তুমি খিদা নিয়ে চলে এলে, তোমার মতো মূর্খ কেউ আছে? সেদিন শ্রীগাল কেঁদে কেঁদে বলেছিল, বন্ধু হে, আমি কি মূর্খ হলাম বন্ধু? আমার থেকেও বড় মূর্খ হল সেই অর্জুন সখা। শ্রীগাল বলছে, কেন? অর্জুন সে হচ্ছে কৃষ্ণের সখা, সে কি কোনোদিনও মূর্খ হতে পারে? শ্রীগাল বলছে, পারে গো। কেন জানো? ওই মূর্খ অর্জুন আমার ওই কৃষ্ণের সঙ্গে থেকেও কোনোদিনও কৃষ্ণকে চিনল না। হরি বল বাবা, কৃষ্ণের সঙ্গে থেকেও কৃষ্ণকে চিনল না। যার থেকে গঙ্গার উৎপত্তি, যার থেকে যমুনা সরস্বতীর উৎপত্তি, যার চারণা পাওয়ার
ভজন করছে। আজকে সেই কৃষ্ণকে হাতের কাছে পেয়েও অর্জুন কোনোদিনও যুদ্ধ শেষে গিয়ে বলল না দয়াময়, ওই যুদ্ধে তো আমি অনেক পাপ করেছি দয়াময় হে, তুমি আমায় দাস বলে তোমার চরণে ঠাই দিও। ওগো দয়াময় হে, শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তুমি আমার বান্ধব হয়ে আমার বান্ধব হয়ে পাশে আমার পাশে থেকো। তুমি বান্ধব হয়ে আমার পাশে পাশে ওহে তুমি আমার বান্ধব হয়ে আমার পাশে আমার পাশে বলছে দয়াময়, তুমি আমার বান্ধব হয়ে পাশে থেকে ওই শেষের দিনে পিতা মাতা ভাই বোন সবাই আমার পর হবে, কিন্তু তুমি যেন আমার পর হবে কি মা? অর্জুন বলতে পারতো না, কিন্তু অর্জুন বলে সে অহংকারের বসে আজকে পাপ মুক্ত হবে বলে গঙ্গায় ছুটে গিয়েছে। ঠিক তেমনি বাবা আমাদেরও মনে অহংকার, আমার গাড়ি আছে বাড়ি আছে আমি সাতটালে বাড়ি দিয়েছি, এগুলো কিছুই সঙ্গে যাবে না। যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন একা এসেছি, সবাই একা চলে যাবে। আজকে হরিবাসরে অনেকে দিদি দাদা কি করেছে জানে, হরিবাসরে আসার সময় পাশের দিদিকে বলছে, ও দিদি ওই পলাশ বাড়িতে কীর্তন হবে শুনতে যাবে গো, চলো না যাই একসঙ্গে। হরিবাসরে এসেছে, রাত্রি হয়েছে, বাড়ি চলে যাবে, রাস্তায় ভয়ের কারণে বাড়ি যাওয়ার জন্য সঙ্গে সাথী খুঁজছে। ও দিদি বাড়ি যাবে, ও দাদা বাড়ি যাবে, চলো একসঙ্গে যাই, রাস্তায় আমার ভয় করে। কিন্তু একেবারে কি ভেবে দেখেছে না বাবা গো, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে, যেদিন এই দেহ থেকে সেই প্রাণ পাখি চলে যাবে, সেদিন তো সঙ্গের সাথে কেউ হবে না। ওই পিতা বলো মাতা বলো বন্ধু বলো বলো সবাই সেদিন ঘরে পড়ে থাকবে, আর তোমায় বড় বলে ঘর থেকে বের করে দিবে। সেদিন তো ভগবানের কাছে যাওয়ার জন্য তোমার কেউ সাথী হবে না, তাই সেদিন তোমায় কি করতে হবে জানো? ও সেদিন একা এসেছি, ওরে একা যাব, হরি বল হরি বল। সেদিন একা এসেছি, একা
একাই এসেছি ওরে একা ওরে আমি একা যাবো সেদিন আবার বলিতে সেদিন আবার বলিতে ভক্তি তুলবি একাই এসেছি একা যাবনি তার এসেছি কি বাবা সত্যি তাই না? সেদিন সঙ্গের সাথে কেউ হবে না। আজকে পাশের বাড়ি চলে যাব, তার জন্য সঙ্গের সাথে মা, কীর্তন কিন্তু অন্য কোনো বস্তু নয়। কীর্তন হচ্ছে আমাদের বাস্তব জীবনের তথ্য কথা, আমাদের জীবনের গল্প। সেই কীর্তনকে কীর্তনের মতো করে আস্বাদন করুন। ওই বছর বছর এলাকায় অষ্টকালে লীলা কীর্তন দিলাম, 4 জন কীর্তনী আছে, পর করে কীর্তন গিয়ে চলে যাচ্ছে। সেটা করে কিন্তু কোনো লাভ হবে না। আগে জানতে হবে কীর্তন কি, অষ্টকালের লীলা কি। এই অষ্টকালের লীলা জানতে হবে যে জীবের দেহ থেকে লীন হয়ে যাচ্ছে 8টি সময়, অর্থাৎ শেষ হয়ে যাচ্ছে 8টি সময়। ভগবানের নাম কবে নেব? তাই মহাজন বলছে, কলির জি তোমাদের মন থেকে অহংকারকে দূরীভূত করে দাও। তুমি দুবাহু তুলে ভগবানের কাছে আত্মসমর্পণ করে একবার হরিনাম নিয়ে দেখবে ভগবান তোমাকে রাখতে হবে, ভগবান নিজেই তোমায় রাখবে। তাই আজকে সেই গৌরপ্রিয় নাগরী বলছে, নাগরী রে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম ওই সুরধনী গঙ্গার কূলে যেন তাদের হাট বসে গেছে। তাই দেখে মহাজন বলছে কি, বাসুদেব ঘোষে কহে বাসুদেব ঘোষে কহে আর শিখার বরণ কৃষ্ণ অনুরাগী ভক্তগণ, আমরা এতক্ষণ সবাই গৌরলীলা রস আস্বাদন করেছি। তো এখন যাবো বৃন্দাবনে। দয়া করে সবাই একটু কাছাকাছি চলে আসুন। হরিবল হরিবল, সবাই চলে আসুন। ভক্ত কিন্তু অনেক কমে গেছে মা। যারা যারা প্যান্ডেলের বাইরে আছে দয়া করে তারাও চলে আসুন। রাত্রির প্রায় শেষ মা, ভগবানকে কি একটা সময় দেওয়া যায় না? অনেক তো ঘুম পেয়েছি, কি পারিনি ঘুম। আজকে না পারলে কি কোনো কষ্ট হবে? হরিবল হরিবল।